2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। এবারও তৃণমূলকে সরাসরি আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন বিস্তারিত। খামটাম এত বড় খাম আছে, মালপড়ি আছে, এত বড় খামে কিছু হবে না। এটা কোথাকার? ও তোমাদের এইটা পশ্চিমাঞ্চল। সম্মান জানানো হচ্ছে মাননীয় দিলীপ রায়কে উত্তরীয় করেন মাননীয় গণেশ উদয় মহাশয়, মাননীয় সৌমিত্র চ্যাটার্জি মহাশয়, মাননীয় দিলীপ ভট্টাচার্য, সৌমিত্র ভট্টাচার্য মহাশয়। সনাতনী ঐক্যমঞ্চ জিন্দাবাদ, সনাতনী ঐক্যমঞ্চ জিন্দাবাদ। নামাজ চলাকালীন দুর্গাপূজার মাইক বন্ধ রাখতে হবে। আমি আগে যেটা বললাম, তারপরে বলে দুর্গাপূজাই হবে না। আমডাঙ্গার বিধায়ক বলবেন, ভরতপুরের বিধায়ক বলবেন, এখন দুর্গাপূজা, কালী পূজা ওরা ডেট ঠিক করে দেন। মমতা ব্যানার্জি যেমন ঠিক করে দেন বিসর্জন কবে হবে। মহরম থাকলে বিসর্জন হবে না। পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে, আমরা আগের থেকে বলেছি। তা আমডাঙ্গার বিধায়ক নয়, এরকম অনেক বিধায়ক বলছেন সরকারের এটাই মুড, নতুন পুজো না হোক, বিসর্জন না হোক সময় মতো, কোনো রীতিনীতি নয়। যেমন উনি ইচ্ছামতো ছুটি দেন, পুজোটাও উনি ইচ্ছামতো করাবেন। এরপরে সাগরে একটা পুরোই তো টিএমসি দেবে, মন্ত্র ওরাই রচনা করবে। ওই যে সাগরে একটা পুজো অপারেশন সিঁদুর তারা থিম করেছিল বলে সেখানকার বিধায়কের আপত্তিতে বন্ধ হয়ে গেছে, কি বলবেন? বললাম তো, অপারেশন সিঁদুর চলবে না, এখানে ভারত মাতা চলবে না, এখানে জয় বাংলা লিখতে হবে, কারণ বাংলাদেশ বানাতে হবে। তো সেই জন্য এটা কেন ওটা কেন, যত পুজো যেখানে কোথাও কোথাও আমাদের লোকেরা যুক্ত হয়েছে বা নতুন হচ্ছে, হাজার রকমের সমস্যা। রাত্রেবেলা পুলিশ চমকাচ্ছে এসে, পুজো করতে দেবে না। শুধু তাই না, অপারেশন সুন্দর কলকাতায় হয়েছে, দেখেছেন আপনারা, সজল ঘোষেদের। সেখানে রাত 12টায় পুলিশের চমকাচ্ছে, এটা কেন ওটা কেন। পুজো হাজারাই হচ্ছে, তো সরকারি পয়সায় হচ্ছে, সেখানে কোনো দোষ নেই। আমরা কিছু করতে গেলে সেখানে পুলিশ করতে দেবে না। বাংলাদেশ হয়েই গেছে। কলকাতায় 11 জন মারা গেছে জলে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষতিপূরণ, তারপর কালকে সিএসসিও 5 লাখ টাকা ঘোষণা করেছে। হাইকোর্ট বন্যা হবে, বৃষ্টি হবে, আর কলকাতায় লোক মারা যাবে। গ্রামের লোকেরা তো বেঁচে আছে, কলকাতায় মারা যাচ্ছে কেন? আর দায় টাকারও নয়। উনি সিএসসিকে বললেন টাকা দিলে 5 লাখ টাকা, উনি তো কোটি কোটি টাকা নিচ্ছেন সিএসসির কাছ থেকে। কেন পোস্টগুলো ঠিক হয় না? আর সিএসসির দোষ, সরকারের কোনো দায় নেই, লোকগুলো মারা যাচ্ছে। জলমন্ত্রীর দোষ হওয়া উচিত, বিদ্যুৎ মন্ত্রীর দোষ হওয়া উচিত, দোষ নয় সিএসসির দোষ। ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন, ডিবিসির ঘরে দোষ চাপাচ্ছেন। উত্তর থেকে বলছেন নাকি জল চলে আসে, উনি খালি টাকার জন্য সকাল থেকে টাকা বলবেন, টাকা দিচ্ছেন, আর কোনো দায় নেই। পশ্চিমবাংলার মানুষ কার ভরসায় বেঁচে আছে? এটা চলতে পারে না। 15 বছর এভাবে কাটিয়ে দিল, লোক দেখছে বসে। না, চন্দ্রনাথ সিনহা ইডি কোর্ট থেকে ওনাকে স্বস্তি দেওয়া হয়েছে, তো এটার সেটিংয়ের কথা বলছেন সুকান্ত মজুমদার। যাই হোক, কোর্ট তো চলছে, কোর্টের কেস চলছে, আমরা কোর্টের উপর ভরসা করি। কেস তো শেষ হয়ে যায়নি, অনেক বছর লোক 30 বছর পরেও সাজা পায়। বুঝলি তো, 22,000 টেট, প্রায় 1 লক্ষর উপর টেট পরীক্ষা দিয়েছিল 22 সালে, তার মধ্যে মাত্র 6,000 পাস করেছে। এটা কীভাবে সম্ভব? 2.5%। আমি জানি না কী কোশ্চেন হয়েছে, কেন হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন তারা চাকরি অবস্থায় দিচ্ছেন, পড়াশোনা তো আর ওই স্তরের পড়াশোনা করেন না, যেখানে পড়ান সেখানকার করেন। কম্পিটিশন টেস্টে বসার অভ্যেস নেই, তো সেই জন্য রেজাল্ট খারাপ হতে পারে। তারা আগে থেকেই বলেছিলেন। চিন্তার বিষয় আছে, চাকরি না দেওয়ার বাহানা, একটা চাকরি না দেওয়ার বাহানা, কারণ টাকাগুলো বেশ জেড়ে খাচ্ছেন। চাকরিতে ঢুকলেই আবার বেতন দিতে হবে। আজকে সরকারি কর্মচারী নাই বলে এসআইআর লোক দিতে পারছে না, বিএলও দিতে পারছে না, টিএমসি পরিষ্কার হয়ে যাচ্ছে। পুজোর মুখে গতকাল দেখলাম যে এসএসসি ভবন অভিযান করলো আবার চাকরি প্রার্থীরা। কী করবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আন্দোলন করছেন বিভিন্ন। আর যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, এর জন্য আন্দোলন করেই যাচ্ছে। তো এরা সরকার চালিয়ে যাবেন, ওরা আন্দোলন করেই যাবেন। সমাধানটা কী আছে? লোক কোর্টে যাচ্ছে, কত রকম আন্দোলন করছে, আন্দোলন ছাড়া উপায় নেই। মাদ্রাসার যারা, তারাও পর্যন্ত আন্দোলনে নেমে গেছে। সবাই নামবে, সবাইকে বঞ্চিত করা হচ্ছে, সবার অধিকার থেকে লোককে বঞ্চিত করা হচ্ছে। তো আন্দোলন তো করার অধিকার সবার আছে, তাতে আবার লাঠিপেটা খেতে হচ্ছে পুলিশের কাছে। তৃণমূলের সংগঠন চেঞ্জ হচ্ছে, ব্লকের নেতাদের চেঞ্জ হচ্ছে, মুর্শিদাবাদ, নদিয়া বিশেষ করে বিক্ষোভ আরম্ভ হয়ে গেছে। সংগঠনের কী চেঞ্জ হবে? বালিচোরকে বাদ দিয়ে গরু চোরকে নেওয়া হবে, আবার গরু চোরকে বাদ দিয়ে কয়লা চোরকে নেওয়া হবে। এছাড়া তো টিএমসিতে কিছু নাই। লোক কোথায় আছে? যারা ছিল তারা বসে গেছে এই চুরি চামারি দেখে। ওই সমস্ত দালাল, চোর,
উৎপাতিয়া যারা তোলাবাজ তারাই আছে, যাই করুন ওই রিপিট কি আর ওপিট কি। দিদি পশ্চিমবঙ্গে বিএলও তো দেখা যাচ্ছে 10,000 নাম পাওয়া গেছে, তারা সব তৃণমূলের, কেউ শিক্ষা সেলের নেতা, কেউ তৃণমূলের অন্য নেতা। তো আমরা জানি এটা। হ্যাঁ, টিএমসি পার্টির সঙ্গে অ্যাক্টিভলি আছে, ছবি আছে নেতার সঙ্গে প্রোগ্রামে, সে থাকতে পারবে না, এটা ইলেকশন কমিশনের কথা। সে টিএমসির নেতা। আর যারা অস্থায়ী কর্মী তারাও থাকতে পারবে না। এটা বাদ দিলে তো টিএমসি সরকারি কর্মচারীই নেই, কারণ সব কর্মচারীরাই এখন টিএমসির লোক। আর না হলে অস্থায়ী কর্মচারী, তাহলে এসআইআর হবে কি করে? চলুক 1 বছর ধরে, ওই লোকেরা 2-3টা বুথ দেখুক, তার জন্য রাষ্ট্রপতি শাসন করে আরও 6 মাস বাড়িয়ে এসআইআর করুক। কিন্তু 4-5টা আধিকারিককে শাস্তি দেওয়ার পরও তো চেতনা হয়নি, সেটা একই পদ্ধতিতে চলছে। আধিকারিকরা কী করবে? তাদেরকে করানো হচ্ছে জোর করে। সে বেচারার মাঝখান থেকে চাকরি যাচ্ছে তার, সে নিরুপায়। আইএস আইপিএসরা হতাশ, পারলে চাকরি ছেড়ে চলে যায় অন্য রাজ্যে, কিন্তু এরা যেতে দিচ্ছে না। কেন্দ্র সরকার ডাকলেও যেতে দিচ্ছে না। সরকারি অফিসাররা আজকে হতাশ, কিছু করতে দেওয়া হচ্ছে না, যাচ্ছে আসছে। আর যেখানে কাজ হবে নিচে, সেখানে কাজ করার লোক নেই, তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বেড়াচ্ছে। দাদা